আজকে ডাকসু ইলেকশন ছিল ছিল বলছি এই কারণে যে ইলেকশন শেষ হয়ে গেছে সম্ভবত 4টার সময়। বাট আমি একটা ঘোষণা দেখেছি পত্রিকাতে, ইলেকশন শেষ হয়েছে। ভাইস চ্যান্সেলর বলেছে যখন 3টার সময় ওরা বলছেন যে ভোট কাস্টিং, কেউ বলছে 70, কেউ বলছে 82% কাস্টিং হচ্ছে, মানে ব্যাপক ভোট কাস্টিং হয়েছে, এটা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। খারাপ খবরও আছে। অলরেডি যে হাওয়াটা উঠতেছে সেটা হলো যে বিএনপি সম্ভবত একেবারে ওয়াইপ আউট হয়ে যাচ্ছে, কোনো ধরনের সুযোগ বোধহয় তাদের জন্য আসছে না, এরকম একটা ধারণা আসছে। এবং এটা শুধু আমার ধারণা না, আমাদের ছাত্র দলের যে ক্যান্ডিডেট, ভিপি ক্যান্ডিডেট, সে ভোট দেওয়ার পরে 1 ঘন্টার মধ্যে বলতেছে পরিস্থিতি সুবিধাজনক মনে হইতেছে না। এটা কোথায় আসছে? এইটা সমকালে হেডলাইন, তাও 3টার সময়কার হেডলাইন। বলে বুঝতে পারছেন নিজের মুখে যখন কথা বলতেছে ব্যাপারটা খুব সহজ না, এটা বোঝা যাচ্ছে। এনিওয়ে, মূল বিষয়টা কি আসলে, মানে আমার অবজারভেশন, প্রধান অবজারভেশন হচ্ছে সবচেয়ে খারাপ টেন্ডেন্সি যেটা অনেকে আমল করে নাই, সেটা হলো এর ভিতরে একটা খুব স্ট্রং ইন্ডিয়ান ক্যাম্পেইন ছিল, যে ইন্ডিয়ান ক্যাম্পেইনটা কাঁধে করে নিয়ে গেছে ছাত্রদল। ক্যাম্পেইনটা কি? শিবির শিবির শিবির, অ্যান্টি শিবির হতে হবে, শিবির সব সমস্যার গোড়া। আসলে ইন্ডিয়ানরা এটা দিয়ে কি বলতে চায় আপনারা জানেন অনেকেই, যে এইবার ইন্ডিয়ানরা 2টা পার্টি প্রোধ করছে, এক জামাতি এক বিএনপি। এইবার একটা বিরুদ্ধে লাগাইছে, লাগায় বিএনপি দিকে এক চিটিয়ে বলায় বেড়াচ্ছে জামাত হলো সব সমস্যার গোড়া। এটার মানে কি? কেন করতেছে? করছে এই জন্যই, জামাত হচ্ছে সিম্বল ইন্ডিয়ার কাছে। কি সিম্বল? জামাত হচ্ছে ইসলামের সিম্বল, মুসলমানের সিম্বল হচ্ছে জামাত। কেন? না না না, জামাতে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করছে না। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধী তারা তো আদি পাপী। বেসিক্যালি এটা দিয়ে সে কোপায় পুরা বাংলাদেশকে প্রো ইন্ডিয়ান বানানোর একটা খায়স। এমনকি কেউ কেউ ফেসবুক তো কারণে সবাই সবকিছু চলে আসে, এক হিন্দু ছেলে লিখতেছে মেঘমল্লার বসু, মানে বামপন্থীদের ক্যান্ডিডেট, সিপিবি সহ সিপিবির ছেলে, আসলে তার স্ট্যাটাস হলো যে এখানে ডাকসুর ইলেকশনে মুসলমান আর বাঙালির মধ্যে লড়াই হবে। একটা কথা খেয়াল করে দেখেন, বলতেছি কি, সাহস দেখেন আপনি, মুসলমান আর বাঙালির মধ্যে লড়াই। এই মুসলমান আর বাঙালির মধ্যে লড়াই, এই ভাষ্যটা কলকাতায় ছিল, কেউ সাহস করে বাংলাদেশে এনে বলে নাই, এমনকি পুরো হাসিনার আমলে বলে নাই এটা বাঙালি আর মুসলমানের লড়াই। এখন বলতে পারছেন মেঘমল্লারের এটা হচ্ছে অগ্রগতি। কলকাতার ভিতরে যতই মমতা দেখাক না কেন, আলটিমেটলি প্রত্যেকটা হিন্দু মনে করে তারাই হলো হিন্দু মাত্র একমাত্র বাঙালি, মুসলমানরা বাঙালি না। এটা হচ্ছে কলকাতার ভাষ্য। আপনি উঠেন না, কেউ ওটা খোঁজ করে দেখেন। এই মমতার যারা সাপোর্টার, বিভিন্ন সোশ্যাল গ্রুপ, তারাদের ভাষ্য কিন্তু এটা। এই সম্প্রতি কেবল মোদির হাতে মাইর খাওয়ার পরে, আর আগামী বছর কলকাতার ইলেকশন আছে বলে, রাজ্য ইলেকশন আছে বলে তারাই ভাষ্যটা বদলাইছে। তারা এখন বাঙালি জাতিবাদী লড়াই করতেছে, কিন্তু স্টিল মুসলমানরা কি বাঙালি কিনা আমি শিওর না যে তারা তাদের মত বদলাইছে। তারা মনে করবে বাঙালি আর মুসলমানের লড়াই তো আজকে ডাকসু ইলেকশন হয়ে গেল। এটা হচ্ছে মেঘমল্লার বসুর সাপোর্টারদের বক্তব্য। এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেন জামাত জামাত জামাত, দে ডু নট মিন ইট জামাত, তারা মিন করছে মুসলমান। সব মুসলমানদের কোপাইতে হবে, এই হচ্ছে হিন্দুত্ববাদটা সে নিয়ে আসতেছে। সো ঢাকা ইউনিভার্সিটির যতগুলো প্রগতিশীল আছে যার সিম্বল হচ্ছে মেঘমল্লার বসু, আর তার সঙ্গে সাপোর্টিভ লোক হিসেবে চলে আসছে হোল ছাত্রদল। এটা অদ্ভুত কম্বিনেশন না? এই অর্থে যদি দেখেন আপনি, এই ফোকাসে যদি দেখেন আপনি, তাহলে মনে হবে আজকের ডাকসু ইলেকশনটা ছিল আসলে ওই যে বাঙালি আর মুসলমানের জন্য। মজা না? যারা নিজেদেরকে খুব প্রগতিশীল ভাবতেছেন, আমি তো ছাত্রদল করি, আমি তো মডার্ন, তারা আসলে কি করেন এবার কি বুঝতে পারবেন? পাচ্ছেন? আর ততোধিক পরিমাণে মেয়েদেরকে খেপাইছে। বুঝো না, এই শিবির যদি নেতা পাতা হয়ে যায় ডাকসু কি হবে? না না, মেয়েদেরকে তো বোরখা পরায় ছাড়বে। তোমরা কেউ শিবিরে ভোট দিও না, অলরেডি ক্যাপ্টেন করছে না। শিবিরে ভোট দেওয়া মানে কি?
মুসলমান হও না তোমরা, হিন্দুত্ববাদী ফ্রি মানুষের লোক হও। তাহলে তর্কটা কোথায় নিয়ে গেছে চিন্তা করে দেখেন। এটা তর্কটা আরো চেকা দিচ্ছে ছাত্র দলের কারণে। তাহলে বাকি থাকলো কি? যেন বা আমি বারে বারে বলতেছি, যেন বা আজকের ভোটটা ছিল আসলে হিন্দুত্ববাদ বনাম বাংলাদেশের সাধারণ মুসলমান থাকবে কিনা, এরই একটা লড়াই। ওদের ভাষায় বাঙালি আর মুসলমানের লড়াই। মুসলমান তো বাঙালি না, বুঝে না? কেউ খেয়াল করছে এই দিকটা? এইটারই ভোট হয়ে গেল আজকে। আবার উল্টোটা দেখেন, ইসলামী দলগুলায়, আচ্ছা জামাতের কথাই বলি আগে। এবার ক্যান্ডিডেট দিয়েছে যখন জামাত ইসলাম, নান অফ দেম, কোনো পার্টি নিজের দলের নামে, ছাত্র শিবিরের নামে প্যানেল দেয় নাই। কেন? শুধু ছাত্র শিবিরের নামে দিলে পরে এই আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন হলে আমরা ভেসে যাবো। ছাত্র দল যদি অ্যান্টি ছাত্র শিবির ক্যাম্পেইন তো করবেই, ক্যাম্পেইন করলে আমাদের খারাপ লাগবে, আমাদের ভেসে যাব, তো বেটার হলো আমরা অন্য একটা নাম দিয়ে করি। সবাই, এমনকি ওই ইয়েরাও, সিপিবিরাও, মানে মেঘমল্লার বসুরও একটা গণতান্ত্রিক মুক্তযুদ্ধ এরকম একটা নাম দিয়েছে। তো সবাই দেখো একটা একটা নামের খোলসের আড়ালে নিজের আসল পরিচয়। ছাত্রদলও তাই, কেউ কম যায় নাই কিন্তু। সো বিশেষ বৈশিষ্ট্যটা হলো এবারকার ইলেকশন ওই যে বাঙালি আর মুসলমানের ঝগড়া, তার ইলেকশন নাকি আজকে হইতেছে। আর ছাত্রদল চলে গেছে ইন্ডিয়ান ঝান্ডা হাতে, হিন্দুত্ববাদের ঝান্ডা হাতে নেমে পড়ছে ইলেকশন। ওকে, যেটা বলতেছিলাম যে শিবিরের অবস্থা দেখেন, তারাও কি কম গেছে? ক্যান্ডিডেট যারা যারা বাছাই করছে, এমন এমন লোক যে মেয়েটাকে বাছাই করছে, মেয়েটা তো শিবিরই করে না, পোশাক আশাকে কমপ্লিটলি সে না বোরখা আলী না কিছু, নর্মাল ড্রেস, কিন্তু শিবির এটা নিতে দ্বিধা করে নাই। মানে হলো শিবির রিকগনাইজ করতেছে তাদের ভ্যালুজ যেগুলা, আননেসেসারি যে জবরদস্তিতে এই যে বোরখার ভিতরে কি হিজাবের ভিতরে ঢুকানোর চেষ্টাটা, এটা তো ইডিওলজিক্যাল, স্বতঃস্ফূর্ত না তো। হ্যাঁ, একটা পার্ট স্বতঃস্ফূর্ত আছে আবার, কারণ আমাদের প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলি, বিশেষ করে 2001 সালের বুশের ওয়ার অন টেররের পরে ফ্যামিলির ভিতরে এটা ফ্যামিলির প্রেশার আসছে, মেয়েটাকে বলা হয়েছে তুমি যদি বাইরে পড়তে চাও, মানে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে চাও, তাহলে তোমাকে হিজাব পড়তে হবে। তো মেয়েটা দেখছে এইটা যদি আমার একমাত্র বেরোনোর পথ হয়ে যায়, স্বাধীনতার পথ হয়, তা আমি তো হিজাবই পড়বো, ফলে স্বেচ্ছায় সে ওটাকে বেছে নিচ্ছে। তাহলে এটা চাপানো হয়েছে কিন্তু ইডিওলজিক্যালি। তাহলে এই যে ট্রেন্ডটা, সোশ্যাল ট্রেন্ডটা, পলিটিক্যাল ট্রেন্ডটা, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল, এইটা আবার রিফ্লেক্ট করার সময় ডাকসু ইলেকশনের সময় দেখা যাচ্ছে যে শিবিরে গিয়ে দিচ্ছে এমন একটা মেয়েকে, যে মেয়েটা না হিজাবের সাথে সম্পর্ক আছে, একদম মডার্ন, পাহাড়িদেরকে নমিনেশন দিয়েছে। অর্থাৎ সে নিজে যা প্রিচ করে ইডিওলজিক্যালি আর যা সে করতেছে দুটো এক না। সেম এখানে খালি একটা এই সুযোগ একটা মিল করার দেখাই দিই আমি, সেম প্রবলেমটা আসলে কিন্তু নেপালের। রিয়েলিটি মাইন্ড না লও, যে শেখ হাসিনা বলছিল কেউ রিয়েলিটি মানতে রাজি না। বাইরে মানুষের লাইফটা রক্ত মাংসের মানুষ তো, এটা বাস্তবচিত রক্ত মাংসের মানুষ। এটিকে আপনার আর এক ভাষায় মডার্নিটি বলে বসেন। ইজ এ মিক্সড মানুষ, মিক্সড দুইটার, একইটাও আছে আবার স্পিরিচুয়ালিটিও আছে, কিন্তু আপনারা জবরদস্তি এটাকে শুধু স্পিরিচুয়াল বানায় ফেলতেছেন। ওই যে ওইরকম যে তোমার চাকরির দরকার নাই, কাজের দরকার নাই, তোমার স্বাধীনতা হইলেই হবে। এই যেমন গাদা নেপালের প্রধানমন্ত্রী একটা কথা বলে বসছে, মানে বৈষয়িক লাইফটার সঙ্গে স্বাধীনতায় ইডিওলজিক্যাল দিকটাকে আলাদা করতেছে। ইডিওলজি হলো আসল, এটা টু মাচ, অতিরিক্ত বলতেছেন আপনি। সেম এখানেও দেখেন, এই জন্য আপোষ করছে শিবির। সেও তো রিয়েলিটি মাইন্ড ল বলে একটা মেয়েকে ক্যান্ডিডেট বানা দিছে। যেসব মেয়েগুলো তাদের প্যানেল থেকে দাঁড়াইছে, কেউ শিবির করে না জীবনে। তাহলে বুঝতে পারতেছেন, তাহলে দুই পক্ষই কিন্তু রিয়েলিটি মাইন্ড না লওয়ার জায়গায় আছে, কিন্তু মুখে স্বীকার করবে না। আর ইন্ডিয়ানরা এটার ফাঁক দিয়ে ডাকসু ইলেকশনটাকে বানাচ্ছে হিন্দুত্ববাদী একটা ইলেকশন, হিন্দুত্ববাদী ছাপটা সে দিয়ে ফেলছে সবার উপরে। সে এইভাবে চলতেছে ডাকসু ইলেকশনটা। অলরেডি তারা ওই যে ইনকিলাব মঞ্চের হাদি বা এই ওদের শিবিরের ডাকসু ক্যান্ডিডেট যেটা, তাদের বিরুদ্ধে অভিযোগ আনছে
ওই একই মুসলমান তারা, মানে এইটাই অভিযোগ যে তারা মুসলমান, তারা জামাতি, মানে যারা মডার্নলি মানে ইন্ডিয়ানিজমটা পছন্দ করে না, হিন্দুত্ববাদটা পছন্দ করে না, তো করবে না তো। হিন্দুত্ববাদটা আমি পছন্দ করি না, তা আসেন আমার গায়ে গায়ে লাগান, পারলে দেখান, আমি একটু দেখি আমাদের কালিটাই বাস্তবায়ন হয় কিনা, কালিটাই সত্য হয় কিনা, দেখেন দেখেন, আসেন বাংলাদেশে। এনিওয়ে, তাহলে যেটা হচ্ছে সার কথাতে এইসব নিয়ে ডাক সিলেকশনটা হচ্ছে। মূল কথা হলো যেটা, যে অলরেডি ছাত্রদলের নেতারা বলে বসছে ভোট যদি স্বচ্ছ না হয় তাহলে কিন্তু তারা ভোট বর্জন করবে, মানে বুঝতেছেন তো, যদি হেরে যায় তারা কিন্তু এটার বিরুদ্ধে চলে যাবে। ভোট হয় নাই, কারচুপি হয়েছে, এর আশঙ্কাও আছে। আবার এই ভোটের প্রভাবটা যদি এরকম হইতে ছাত্রদের কিছুই পায় নাই, দেন ইন্ডিয়ানরা আবার ক্যাম্পেইন করবে এই যে বাংলাদেশের সব জঙ্গি উঠে আসতেছে। তাহলে শুরু হচ্ছে এটা জামাত দিয়ে, জামাত বলে যে ক্যাম্পেইনটা হচ্ছে এটা তখন চলে যাবে আরেক স্টেপ উচ্চাতে, জঙ্গি বলে। এটার জন্য আমরা রেডি থাকতে পারি যেন। সো এটা হবে সেকেন্ড ধাপ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি যদি জিততে, তাহলে তো তারা মনে করে এই যে আমাদের তারেক জিয়ার জোয়ার এসে গেছে, যেটা অলরেডি আমাদের সালাউদ্দিন সাহেব বলা শুরু করছে। তো এইবার তারা বলা শুরু করবে যে আমার জোয়ার এসে গেছে। আর যদি হেরে যায় তাহলে এবার ইন্ডিয়ার সুরে সুর মিলায় বলবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে যাচ্ছে। এখন ইউনূস সাহেব কি করবে আমি জানি না, অলরেডি তিনি বেলাইনে চলে গেছেন বলে আমার কাছে ধারণা, একটা বেলাইনের লোক হয়ে গেছেন আর কি। সো ডাক সিলেকশনটা অনেক দিক থেকে আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত এনে দিবে আর কি, যে বাংলাদেশের অ্যাকচুয়াল পরিস্থিতিটা এখন কেমন তা বুঝবার জন্য একটা মাপকাঠি, একটা হয়তো পুরোটা ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু অনেক কিছুরই মাপকাঠি হয়ে উঠবে। এটা সার কথা হলো যে ইলেকশনটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনারা ভিতরটা ঘুরে দেখেন তাহলে হলো ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান আর অ্যান্টি ইন্ডিয়ানের যুদ্ধ হচ্ছে আসলে। কিন্তু যখন দেখবেন, যখন বুঝবেন, তখন এটা বোঝার মতন করে ফলাফল তাই গেলাম জানি না। উমামা সম্পর্কে দুটো কথা বলে শেষ করব। এটা কোথা থেকে একটা কেমন করে কি ক্যান্ডিডেট হয়ে গেল কেমনে বোঝা মুশকিল। আমি যতটুকু জানি বা অনুমান করি এর পিছনে একটা ইন্ডিয়ান বি বলে না, বি ক্লাস, মানে মানে হলো এটা হলো ছাত্রদল এটা না, মানে আওয়ামী লীগ এটা না, আওয়ামী লীগ বি টিম। এটা ওই যে বি টিম বলে আমরা যেটা বুঝাই অনেকটা তাই। আর ভোট কাস্টিং হওয়ার বেশি মানে দুই রকম হতে পারে। একটা হতে পারে যে অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়ান ভোট পড়ছে, আর একটা হতে পারে যে শিবির ঠেকানোর নাম করে মেয়েদের ভোটটা, যেহেতু মেয়েদের ভোট দেওয়ার টেন্ডেন্সি এবার অনেক বেশি, এটা হয়তো ক্যাম্পেইন করা হয়েছে যে শিবিরের ভয় দেখানো হয়েছে। সো দুটোই হতে পারে, এখনো পর্যন্ত বোঝা যাবে না, ফল দেখলে হয়তো বোঝা যাবে। আপাতত এটুকুই। থ্যাংক ইউ।